এই যে এইখানে 17 নম্বর অঙ্কে এই নটের উপরে আর একটা নট আছে, টোটাল আবার একটা নট আছে। এটা কিভাবে সমাধান করবো খুব ভালো করে বুঝি। প্রথমে আমরা একটা কাজ করব, এ বি, এ নট বি নট, তারপরে এ নট প্লাস বি নট যোগ করব। যোগ করার জন্য এটা, যোগের উপরে নট দেওয়ার জন্য এটার জন্য আর একটা কলাম, অর্থাৎ এটার জন্য একটা কলাম এখানে তৈরি করব, কিন্তু তার পাশে ওই নটটা বাদ দিয়ে আবার আরেকটা করবো, যাতে এখানে যোগ করার পরে যা পাবো সেটাকে নট হিসেবে লিখতে পারি। আর এ আর বি যোগ করে তারপরে নটের জন্য আরেকটা ঘর, সবার শেষে এক্স। এই এক্স বলতে কিন্তু এই টোটালটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা কিভাবে করব তাই না, ভালো করে লক্ষ্য করি। প্রথমে এ বি এর মান এখানে লিখবো। 1 2 3 চারটা বিন্যাস হবে। 0 এবং 1 দ্বারা যদি চারটা বিন্যাস করতে চাই, তাহলে 0 থেকে 3 এর বাইনারি লিখবো। 0 থেকে 3 এর বাইনারি লিখলে হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1। বাম দিকে এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি 0 থেকে 3 এর বাইনারি মান, কিন্তু বাম দিকে আরো দুটো 0 দিয়ে 2 বিট করে মিলাই নিলাম। এটা অনেক শিক্ষার্থী এভাবে মুখস্থ করে থাকে। যেমন এর নিচে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে অনেকে আবার মুখস্থ করে। সমস্যা নেই, মুখস্থ করি আর বুঝি লিখতে পারলে হবে, কারণ এটা ফিক্সড, এটা কোনো পরিবর্তন হয় না। এবার এটা বেস ধরে এগুলো তৈরি করতে করতে যাবো বাম দিক থেকে। প্রথমে এ নট, তো এ নট বলতে এর উল্টা হবে। এখানে 0 এর পরিবর্তে 1 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। বি নট মানে কি, বি এর উল্টা হবে। 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে। এবার এ নট আর বি নট দুটো যোগ হবে। এ নট এটা, বি নট এটা, এই দুটো যোগ করে এখানে লিখবো। 1 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0। এবার এ নট প্লাস বি নট যোগ করে তার উপরে নট, তার মানে কি এখানে যা আছে তার উপরে যেহেতু নট আছে তাই এটাকে উল্টিয়ে লিখবো। যেমন 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1। এবার এইখানে এ আর বি যোগ করে তার উপরে নট হয়েছে, অর্থাৎ এ আর বি মানে কি, এই দুইটা লাইন প্রথমে যোগ করব, তাকে উল্টিয়ে লিখবো, তাহলে এ বি যোগ করে তার উপরে নট হবে। যেমন 0 আর 0 যোগ করে 0, তার বিপরীত 1, 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0, 1 আর 0 যোগ করে 1, তার বিপরীত 0, 1 আর 1 যোগ করে 1, তার বিপরীত 0। অর্থাৎ যোগ করে যা হবে সেটিকে উল্টিয়ে লিখবো, মানে নর অপারেশন, অরের উপরে নট। এবার এইখানে কি করেছে লক্ষ্য করি, এই মানটা কিন্তু এইটা, আর এই মানটা হচ্ছে এইটা, তার মানে কি এই দুটোর মাঝখানে প্লাস আছে, এই দুটো যোগ করে এখানে লিখবো, এই দুটো যোগ করে এখানে লিখবো। 0 আর 1 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1। এবার এইখানে কিন্তু এইটার সাথে একটা মিল আছে, কিন্তু এই উপরে লম্বা নটটা কিন্তু নাই। তার মানে কি টোটালের উপরে আর একটা নট আছে যেটি এক্স এর মান। আমি এখানে লেখার জায়গা পাইনি সেজন্য লিখে নাই। তাহলে এক্স এর মানটা হবে এইটার উপরে আর একটা নট আছে, সেজন্য এইটাকে উল্টিয়ে লিখবো। 1 এর পরিবর্তে 0, 1 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। ফাইনালি এটা কিন্তু এক্স অর এর অপারেশনের, এক্স অর গেটের কিন্তু এটা বৈশিষ্ট্য, মাঝখানে দুইটা 1 উপরে নিচে 0 থাকলে সেটা এক্স অর গেট হয়, তাই না? যাই হোক, কাকতালীয় ভাবে মিলে গেছে। এইভাবে আমরা সত্যক সারণী অঙ্কন করতে পারি এই ধরনের লজিক ফাংশন থেকে। এখানে কিন্তু নটের উপরে নট, ডাবল ডাবল নট, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আমি পরের ক্লাসটি আবার পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তো আমার সামনে যারা তোমরা অঙ্ক করতেছো তারা তুলে নাও, এই সত্যক সারণীটি খাতায় তুলে নাও। আমি আবার পরবর্তীতে 18 নম্বর অঙ্কটি সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।